দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন ধরে এসেছি আমার ফুফার বাড়ি। তো যাই হোক, আমার ফুফা এখানে হচ্ছে ন্যাশনাল টিউবসে টঙ্গী গাজীপুর এখানে উচ্চপদস্থে চাকরি করছে। তো আমি নিয়ত করলাম যে এই ন্যাশনাল টিউবসটা আপনাদের সাথে শেয়ার করি, কেমন দেখতে ইত্যাদি বিস্তারিত থাকছে আজকে ভিডিওতে। তো বেশি কথা না বলে চলুন আমরা আজকে ইন্টারেস্টিং যাত্রাটি শুরু করি। ন্যাশনাল টিউবস লিমিটেড এনটিএল বাংলাদেশের একমাত্র এবং সর্ববৃহৎ স্টিল পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় মালিকানাধীন। 1964 সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। এটি বাংলাদেশের ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন দ্বারা পরিচালিত, যেখানে বিভিন্ন ধরনের উচ্চমানের কার্বন স্টিল পাইপ বা ধাতব পাইপ তৈরি করা হয়, যেমন এপিআই, জিআই, এমএস ইত্যাদি। বর্তমানে বাংলাদেশে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সময়ে এর বাণিজ্যিক চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, বর্তমানে আমি আছি এই প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোয়ার্টারে। তো এই প্রতিষ্ঠানে কোথায় কি আছে ইত্যাদি বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিও। তো গাইস, সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এখানে এই অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন অফিসাররা থেকে থাকে, আর এখানে কিন্তু আমার ফুফাও থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মাঠ, এবং মাঠের এক কোনায় থাকে সিকিউরিটি গার্ডের জন্য সিকিউরিটি গার্ডের একটি স্থান। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শিশু বা আমাদের মতো বয়সী মানুষরা এখানে খেলাধুলা করে থাকে। আর এখানে কিন্তু একটা হাসপাতালের মতো একটা চিকিৎসা কেন্দ্র। আর তো যাই হোক, আর এই দেখতে পাচ্ছেন একটা বট গাছ, আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মসজিদ। এই যে এখানে একটা মসজিদ। আর দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু এই অত্র একটা মিল। এখানে কিন্তু মিল কিন্তু অনেক, প্রায় 3-4টার মতো বড় বড় বিশাল। আপনাদেরকে একটু দেখাই মিলের ভিতরে কি দেখতে পাচ্ছেন। অন্ধকার, কারণ এখানে কিন্তু এখনো কাজ শুরু হয় নাই। মানে আমি সকালবেলা আসছি, এখন কিন্তু ভোর 6টা বাজে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অফিস টাইম না, অফিস টাইম থাকলে এখানে কিন্তু কাজ হবে। তো যাই হোক, আমরা এখানে রাস্তাতে হাঁটা শুরু করি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝকঝকে পকপকে একটা রাস্তা, আর ডান পাশে এক বিশাল বড় কারখানা। তো আর ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু জায়গা আছে, জমি, যেখানে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়, এবং এখানে কিছু অংশ অফিসাররা পেয়ে থাকে এখান থেকে। গাইস, আমরা এখন যাব হচ্ছে আমার ফুফা তার নিজস্ব একটা কক্ষে। তো দেখেন এই দিক দিয়ে কিন্তু এরকম অনেক কক্ষ আছে, পাশাপাশি এখানে অনেক অফিসিয়াল কাজও হয় এদিকে। আবার অনেক এখানে কিন্তু একটা ক্যান্টিন, এখানে খাবার দাবার রেডি হয়। এটা একটা কিন্তু ক্যান্টিন। তো আমরা যাই। তো এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফুফার এই যে অফিস। আপনাদেরকে একটু দেখাই। তো এই পাশে তো দেখতেই পাচ্ছেন মোহাম্মদ জাকির হোসেন, বাণিজ্য ও বিপণন বিভাগীয় প্রধান। তো এখানে আমার জামাই, মানে আর কি আমার ফুফা, আরেকটা দায়িত্ব পেয়েছে এখানে বড় ধরনের। দেখতে পাচ্ছেন বিভিন্ন আকারের এখানে পাইপ আছে, পাইপ দিয়ে সাজানো হয়েছে। তো চলুন আমরা ফ্যাক্টরির দিকে ওই দিকতে চলে যাই। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন এই অত্র প্রতিষ্ঠানের মূল গেট হচ্ছে এটি। এখানে কিন্তু গেট প্রায় 2 থেকে 3টার মতো রয়েছে। আর এর পাশে অর্থাৎ এর আশপাশে কিন্তু অনেক অফিস আছে। তো যাই হোক, আমরা কিন্তু আরেকটা রাস্তায় যাব। আর বাম পাশে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু প্রাচীর দেওয়া হয়েছে। এটা কিন্তু আরেকটা রাস্তা। তো মূলত এখানে 3টা রাস্তা আছে, যেটা আঞ্চলিকভাবে তারা 1 নাম্বার রাস্তা বলে, আর এটাকে 2, আর আরেকটা আছে 3। 3 নাম্বার রাস্তায় যে মিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেকটাই পরিত্যক্ত, এখানে কাজ বাজ হয় না। আর দেখতেই পাচ্ছেন যে রাস্তা কত সুন্দর একটা ভিউ। আর কথিত আছে যে এই মেলে কিছু ভৌতিক কর্মকাণ্ড ঘটেছে, যে কারণে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমি অতটাও নিশ্চিত না। তো যাই হোক, আমার ফুফাদের কাছে আমি শুনেছিলাম এরকম কথা। তো যাই হোক,
আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসনিক ভবন। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করব। আমরা কিন্তু একটা মেলে ঢুকছি, আপনাদেরকে দেখাই বিশালতাটা কেমন। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্করের মতো লাগছে, অন্ধকার। দেখছেন? এখানে কিন্তু কুকুরও আছে। আমরা চলে যাই। তো গাইজ দেখতেই পাচ্ছেন এখন আমরা চলে এসেছি প্রশাসনিক ভবন। তো এক পাশে মিল, আরেক পাশে হচ্ছে বিভিন্ন অফিস। তো আমরা এখন যাব এই অত্র প্রতিষ্ঠানের একটা কেন্দ্রীয় মসজিদ। তো সেখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা দেখি যে দেখেন তালা মারা। তো ফাঁক ফুক দিয়ে একটু দেখলাম, আপনারা দেখতে পারবেন না, চিপে দিয়ে দেখা যায় না ঠিক মতো। তো যাই হোক, দেখেন রাস্তার ভিউ। তো নেমে পড়ি নিচে। তো গাইস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা দেখতে পেলেন আমাদের মানে ন্যাশনাল টিউবস ফ্যাক্টরিটা। তো এখানে যদি আপনারা চাকরি পেতে চান, মানে কাহিনী দিলেও চাকরি পাইলে তো পাগলি হলো না, সার্কুলার ছাড়তে হবে, তারপর তো পেতে হবে। যদি এরকম কোনো খবর পাই যে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, অবশ্যই আপনাদের এই ভিডিও প্রিন্ট কমেন্টে আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আসসালামু আলাইকুম।